আসসালামু আলাইকুম। বিষয়টা আসলে আমাদের জানা উচিত। এই বিষয়টা একটা হিউম্যান বিং এর জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আরকি। তো আমরা যেহেতু সামাজিক জীব হিসাবে আমাদের অনেকগুলো বিষয় আমাদের থাকতে হয়। তার মধ্যে এই ২ টা জিনিস আমাদের আসলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আসলে খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ তার জীবন চলার জন্য, জীবনকে সাজানোর জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হয়। সে হইতে পারে তার পরিবারের, হতে পারে তার বাচ্চা-কাচ্চার লেখাপড়া, হইতে পারে তার ভাই, ব্রাদার, অন্যান্য বন্ধু সার্কেল, হইতে পারে তার অফিসের কলিগ, হইতে পারে দেশ, হইতে পারে ফরেনের যে কার ফরেন যে আমাদের কূটনীতিক সম্পর্কগুলো আছে। তো এই যে অনেকগুলো বিষয়গুলো আছে, এইগুলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের ২ টা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে সবাইকে মাথায় রেখেই ডিসিশনটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে এখানে ২ টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। একটা হলো ইমোশন আর একটা হলো লজিক। তো এখন কথা হচ্ছে যে এখন ইমোশন জিনিসটা কি? ইমোশন আমরা সাধারণত বুঝি যে হাসি, কান্না, রাগ, অনুরাগ, ভালোবাসা, ঘৃণা করা, কাউকে হিংসা করা। এই যে বিভিন্ন ধরনের যেগুলো আমাদের অনুভূতি জাগায়, এগুলোকে বলে সাধারণত ইমোশন। ইমোশন থেকে যখন আমাদের ইমোশন জিনিসটা আমাদের ভিতরে কাজ করে, তখন এই জিনিসটা চলে আসে। আরেকটা জিনিস আছে কি? লজিক পার্ট। লজিক পার্ট যেটা কি? যেটা কিন্তু বিভিন্ন ধরনের যে সায়েন্সের মাধ্যমে পরীক্ষিত যে বিষয়গুলো থাকে সেটার উপর নির্ভর করে একটা বিষয় উপনীত হওয়া। যেমন দেখবেন আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ধরেন যে সে অনেকগুলো টেস্ট দিবে আপনাকে, রোগ নির্ণয় করবে, তারপরে কোথায় সমস্যা হয়েছে সেটা নির্ণয় করার পরে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ডোজে আপনাকে একটা মেডিসিন দিবে। তার মানে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, সে কিন্তু আপনাকে দেখেই কোনো ডিসিশন দিচ্ছে না। কেন দিচ্ছে না? সে জানে যে এটার আসল রুট কজটা কোথায়? আসলেই তার সমস্যাটা কোথায়? সেই রুট কজটা এনালাইসিস করে। হয়তোবা তার ২-১ দিন সময় লাগে। সেই রিপোর্ট গুলো সব করার পরে তখন সে নিজের দিকে একটা ডিসিশন নিয়ে ফেলে। এই যে ডিসিশনটা নিচ্ছে কিসের উপরে? বেজ অন তার রিপোর্ট। যে ডায়াগনস্টিক রিপোর্টটা থাকে, রিপোর্টের উপর ভিত্তি করে তার যে ডিসিশন মেকিং করে, এটাকে বলে লজিক্যাল ডিসিশন। আরেকটা জিনিস আছে দেখবেন যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের হয়তোবা প্রতিবেশী প্রতিবেশীর একজন হয়তোবা কেউ মারা গেল। সে তার পরিচিত না কিছু না, হঠাৎ করে তার বাসায় হয়তোবা সে গেছে এবং দেখা যাচ্ছে সবাই কান্নাকাটি করতেছে, সেও যেয়ে কান্নাকাটি শুরু করে দিল এবং একটা নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে যে কি হলো, সে কান্নাটা থামায় ফেললো। এখন সে আসলে কেন কাঁদতেছে সে নিজেও জানে না। এখন সে সবার দেখা দেখি সে নিজেও কান্নাকাটি করতেছে, সে নিজের আবেগটাকে সে এখানে নিয়ে চলে আসছে, ইমোশনটাকে সে ধরতে পারে না, ইমোশনটাকে সে কন্ট্রোল করতে পারে না। যার কারণে ইমোশন কন্ট্রোল না করার কারণেই এই ধরনের বায়াসনেস হয়েছে। অনেক সময় দেখবেন যে আমাদের এই সমাজে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যে চলতে গেলে দেখবেন রাস্তাঘাটে অনেক সময় চোর বা ছিনতাইকারী ধরা পড়ে। দেখবেন যে হয়তো বা চুরি করছে একজন, একটা সে চুপচাপ এক জায়গায় দাঁড়ায় আছে, পাশের লোকগুলো সে তারে ধরে মারতেছে। কেন মারতেছে? হয়তোবা এমন কোনো কিছু হইছে, ওই যে লোকগুলো মারতেছে তার কোনো না কোনো এক সময়ে তার কোনো কিছু চুরি গেছে বা ছিনতাই হইছে। এখন তার ইমোশনটা সে কন্ট্রোল করতে পারতেছে না। এই ইমোশনটা কন্ট্রোল না করার কারণেই সে তার একজন চোর বা ছিনতাইকারী অথবা নিরপরাধ লোক হইতে পারে এবং তাকে যে কোনো ধরনের বাছ-বিচার না করেই তাকে কি করতেছে? কিল ঘুষি মারতেছে। এই ধরনের যে বায়াসনেস আমাদের ভিতরে আছে, এটা আসলেই আমাদেরকে কন্ট্রোল করা উচিত বলে আমি মনে করি। না হলে একটা পর্যায়ে কি হবে? দেখবেন যে একটা বড় হাতিকে চালায় কে? একজন ছোট্ট একটা মানুষ, সে হাতির উপরে থাকে। সেই হাতিটাকে সে পরিচালনা করে। এখন যদি আমরা এইভাবে বর্ণনা করতে পারি, হাতির উপরে যে থাকে তাকে বলে লজিক, আর হাতিটা হলো ইমোশন। যদি কোনো কারণে ইমোশনটা খুব বেশি বেড়ে যায়, তাহলে কি হবে? হাতির উপরে যে লোক আছে সে কিন্তু টিকতে পারবে না। তাকে কিন্তু সুদ দিয়ে আইনা পায়ের নিচে দিয়ে চাপা মেরে দিবে। রাইট? অবশ্যই রাইট। কারণ কত হাতির তুলনায় একজন মানুষ অতি নগণ্য, অতি ক্ষুদ্র। সেইজন্য আমাদের সবাইকে উচিত ইমোশন এবং লজিক ২ টাকে পাশাপাশি রাখা এবং একটা থেকে আরেকটা যেন খুব বেশি বড় করে না ফেলা। যখন আপনি ইমোশন দিয়ে কোনো কিছু জাজমেন্ট করবেন, ডিসিশন নিবেন, সেটা ভুল হওয়ার সম্ভাবনা 99.99%। সেইজন্য আমরা ডিসিশন নিব এই ডাক্তারের মতো, যে সবকিছু ডায়াগনস্টিক কইরা তার যে জিনিসটাকে আসলে সত্য, মিথ্যা এবং কেন হইছে সবগুলো বিষয়গুলো ভিতরে নিয়ে এসে দেন তারপরে আমরা এই জিনিসটাকে বিচার বিশ্লেষণ করব
এবং ডিসিশন মেকিং করব। তাহলে আমাদের ডিসিশন মেকিংটা আসলে সাইন্টিফিক ওয়েতে এগোবে এবং সেই ডিসিশনটা অনেকদিন সাস্টেন করবে এবং সেটা নির্ভুল হবে বলে আশা করা হয়। তো আমরা সবাইকে এই বিষয়গুলো নিয়ে একটু গুরুত্ব দিব, যদিও জিনিসটা একটু জটিল এবং কঠিন। বাট কথা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি আপনাদের এই বিষয়টাকে নিয়ে কথা বলার জন্য। আপনারা যদি আরো বিষয়গুলো জানতে চান বা বুঝতে চান, এটা বিভিন্ন ইন্টারনেট বা যে কোনো একটা জায়গায় একটু সার্চ দিয়েই এই বিষয়টা আরেকটু বিস্তারিত জানতে পারবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।